গুড মর্নিং ফ্রেন্ডস, আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের মিষ্টি মিষ্টি সকালের শুভেচ্ছা। তো সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। যাই হোক, এই ডিউটি থেকে বেরোলাম, এই আজকের দিনটা, আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। সাথে এখন বাস স্ট্যান্ডের দিকে চললাম, বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, বাস ধরে বাড়ি যাই। তারপরে রোজকার নিত্য কাজ শুরু হয়ে যাবে। কাজ থেকে আবার তাড়াতাড়ি ক্লাস, অনেক কাজ আছে, তাই তাড়াতাড়ি বাস স্ট্যান্ডের দিকে। রাস্তাটা দিয়ে হেঁটে ফিরি। রাস্তাটা দেখুন কি সুন্দর, সুন্দর সুন্দর বাড়ি। রাস্তাটা ভীষণ ভালো লাগে আমার, সুন্দর না রাস্তাটা, গাছপালা দেখুন, কত গাছপালা, সুন্দর না রাস্তাটা। গাছটায় কত ফুল ফুটেছে। আজকে বাস স্ট্যান্ডে এসেই বাস পেয়ে গেছি, বাসে উঠে পড়েছি। একশো করে পেয়ারা, আসি না কলা কাউ 20 টাকা কটা। হ্যাঁ ও কাকু, কলা দাও, 5টা 20 তো কলা। আজকে ওয়েদারটা কি সুন্দর, মেঘলা মেঘলা, যে আমাদের এখানকার রাস্তা বৃষ্টি যাবে মনে হচ্ছে। চল এই ম্যাও, বাড়ি ঢুকি। বাড়িতে এসে চাটা খাওয়া হয়ে গেছে, রান্না বান্না শুরু। একটা বড়ি ভেজে নেব, এটা রান্না করবো আজকে। ওটা বড়ি ভেজে নেব, বড়িগুলো এই যে ভেজে রেখে দিয়েছি। এবারে মাছ নুন হলুদ মাখিয়ে গেছি, এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দিই, পেঁয়াজ আর পেঁয়াজ আর আলুটা ভালো করে ভাজি, আলুটা একটু ভালো করে ভেজে দিই, টমেটোগুলো দিই। রসুনটা ঝোলে এত সুন্দর একটা গন্ধ বেরোয়। রান্নার মধ্যে নুন দিয়ে দেবো হাত মতো। আমার হাতে নুন একটু কম হচ্ছে, নুন কম খাই, আমার মনে হয় যে নুন একটু কম হলে অসুবিধা নেই, নুন বেশি হয়ে গেলে মুশকিল। এবার এই মশলাটা দিয়ে দেবো আদা, ধনে জিরে বাটা, লঙ্কা, হলুদ রয়েছে, এগুলো দিয়ে ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, জল ঢেলে দেবো। জল দিয়ে চাপা দিয়ে ফুটুক। বাজার থেকে কি নিয়ে এসছে, আজকে আমি আর মাছের বাজারে যাইনি, আমার মাছ আনাচ্ছি। চুনা মাছ, চুনো মাছ, এগুলোকে গাঙুরওয়ালা বলে, ছোটো ছোটো। দেখি ধুয়ে রাখি, দেখি এটা কিছুটা বানাবো ভাবছি।
দেখি এবার ঝোলটার কি অবস্থা। করে ফুটছে, দেখি আলু কি হয়েছে সেদ্ধ। এবার মাছগুলো আর বড়িগুলো দিয়ে দেবো। একটু চাপা দিয়ে দিই। ফাইনালি ঝোলটা মনে হয় হয়ে গেছে। ডান। হ্যাঁ, নামিয়ে ফেলি, ঝোলটা হয়ে গেছে। ফাইনাল লুক ঢেলে নিয়েছি। এই যে আমার ডাঁটা আলু বড়ি মাছ দিয়ে ঝোল রেডি। এবার বানাবো চুনো মাছটা নিয়ে এলো সঞ্জয়, হাফটা রেখে দিলে আর হাফটা বললাম বানাই। চুনো মাছের আজকে কাঁচা ঝাল বানাই। প্রথমে এই কড়াই পেঁয়াজ দিয়ে দিই, একটা লাল লাল হোক। কাঁচা ঝাল বানাবো আজকে, চুনো মাছটা কাঁচা ঝাল। এই যে মাছের মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, একটু জল দেবো। এবার কাঁচা মাছগুলোকে দিয়ে দেবো। এটা একদম পোড়া পোড়া তৈরি হবে। মাছটা এবার এইভাবে থাকবে, দিয়ে চাপা দিয়ে দেবো। দিয়ে একটা সাইড পুড়ে পুড়ে যাবে, তারপরে আস্তে আস্তে আবার একটা উল্টে দিয়ে আরেকটা সাইড করবো। মানে কাঁচা মাছ পোড়া পোড়া ঝাল ছোটো মাছের। কি অবস্থা এবার? আচ্ছা, একটা দিক পোড়া পোড়া হয়ে গেছে, গ্যাসটাকে একবার বন্ধ করে দেবো। একটু ঠান্ডা হলে তারপরে মিষ্টির দিকটা ছেড়ে যাবে, তারপর আবার উল্টে দেবো, দিয়ে আবার বানাবো। একটু ঠান্ডা হলে এটা ছাড়াতে আমার সুবিধা হবে। এখন মাছগুলো সব ভেঙে যাবে, ঠান্ডা হোক। এই যে মাছটা ঠান্ডা হয়ে গেছে, কড়াটা থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার মাছটাকে আস্তে 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 উল্টে দেবো। বুঝেছো? একটা দিক কীরকম পোড়া পোড়া হয়ে গেছে, আর একটা দিকও ঠিক এইভাবেই দিয়ে ওই দিকটাকে এইভাবে পুড়ি পুড়ি করে ফেলবো। মাছটার ফাইনাল লুক যা সেন্সিং, বাহ, দারুণ টেম্পটিং দেখতে হয়েছে। এটাই পুড়ে পুড়ে গেছে নিচটাই, ঠান্ডা হয়ে গেলে পুড়ে তুলে নেব। ঠান্ডা হোক কড়াটা। এই যে সঞ্জয় আবার চলে যাচ্ছে। দুর্গা দুর্গা, সাবধানে যেও। আমাদের রাস্তাটা এত সুন্দর, এত গাছপালা, এত গ্রিনি চারিদিকটা, খুব সুন্দর রাস্তা আমাদের। ঝাড় দেওয়া হয় কিন্তু এই যে পাতা পড়ে আবার নোংরা পালাট। টাটা, চল বাড়ি যাই। সানা ম্যাডাম আবার রেডি হবে, উনি বেরোবেন। সঞ্জয় বেরিয়ে গেল। আর এই যে সানা ম্যাডামের দুধ গরম হচ্ছে। আজ দিয়ে সকালে ক্লাস 12টা দিয়ে চলে এসছে দিদার বাড়ি থেকে, স্নান করতে গেছে। আসুক, দুধ গরম হচ্ছে। ওর ব্যানানা শেক বানাবো দুধ দিয়ে। ওর তো ওয়েট বাড়াতে হবে, ও এখনও 8 কেজি ওয়েট ওর বাড়াতে হবে, ও আন্ডার ওয়েট। সেই জন্য চলো দুধটা বানিয়ে ফেলি গরম হয়ে গেলে। আমি টানছি না, তুমি নে। সানার বেনে নিবার গড়ে দিলাম, কপা বাজছে। এবার সানার বেনানা শেকটা বানিয়ে নিই। দুধ দিই, দুটো কলা ছোট ছোট। এতে তাড়াতাড়ি ওর ওয়েটটা ও গেইন করবে, যার জন্য এটা দেয়া। কারণ ও খুব রোগা,
সব কিছুই পারফেক্ট এয়ার হোস্টেসের জন্য, বাট ওর ওয়েটটা বড্ড কম। 50 মিনিমাম দরকার, সেখানে ওর 42 কেজি। যখন অ্যাডমিশন নিয়েছিল 41 ছিল, ওটা তো হয়েছে এখন 42। যাই হোক, দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেবো বাটার, এর মধ্যে একটু ঢেলে দিই মিল্কশেকটা। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বাটার। বাটার দিয়ে দিলাম, আর 1/2 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি বেশি খাওয়া তো ঠিক না, চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এর মধ্যে একটু কেসর, 4-5টা কেসর দিয়ে দেবো। এবার মিল্কশেকটা বানিয়ে নেব। সানার মিল্কশেক রেডি। মিল্কশেক মানে ব্যানানা শেক। এবার যা মোটা হয়েছে, সানা বলবে আমি খাবো না। কোথায় গেল মিল্কশেকটা? মিল্কশেকটা রেডি। এই যে সানা ম্যাডাম ক্লাসে চলে যাচ্ছে। আজকে সানার আজকে দিয়ে 12টায় ক্লাস শুরু হয়ে গেল। আবার ওর নর্মাল 12টা দিয়ে ক্লাস, কদিন ওর একটু লেট করে হচ্ছিল, ওদের কিছু প্রোগ্রাম চলছিল ওখানে, তাই। আর এই যে ও র্যাপিডো এসে গেছে ক্লাসের পথে। এই দুপুর 12টা বাজে, এই সব কাজ শেষ করলাম, সানাও বেরিয়ে গেল, দিয়ে আমি পুজো টুজো করে কাজটা শেষ করে এই বসলাম নিজের ব্রেকফাস্ট নিয়ে। এই যে দই আর শসা, এবার খেয়ে নিই ব্রেকফাস্টটা আমার, তারপরে দেখি আর টুকটা কি কাজ করতে পারি। কুট্টুস এখন চুপটি করে বসে আছে, দুষ্টুটা। আদর করা আর একটু আদর করে নিই ব্রেকফাস্টটা। ব্যাংকে যাওয়ার কাজ আছে, দেখি যেতে পারি কি। ইচ্ছা করছে না আজকে যেতে, দেখি আগামীকাল যাবো। এখন টুকটাক আরও কাজ আছে ঘরের, করি ব্রেকফাস্টটা করে নিই। এখন দুপুর 2টো বাজে, লাঞ্চ নিয়ে বসে গেছি, খাওয়া দাওয়া শুরু করি। একাই খেতে হবে, কারণ সানা সঞ্জয় অফিসে, সানা ক্লাসে, সানার আস্তে আস্তে 3টে 3:30, তাই আমি খেয়ে দিয়ে শোবো, আসলে তারপর ওকে খেতে দেবো। নিয়ে বসে গেছি ভাত, কালকে চচ্চড়ি ছিল, সেই চচ্চড়ি। আজকে এই যে ডাঁটা আলু বড়ি দিয়ে মাছের ঝোল করেছি, আর এটা কাঁচা চুনো মাছের ঝাল করেছি। আর মায়ের আর সানার জন্য যে তরকারি তুলে রাখলাম, সানা রাত্রে মায়ের বাড়ি যাবে, নিয়ে চলে যাবে, এটা মায়ের আর সানার রাত্রির হয়ে যাবে। আর এই যে আমি খেতে বসে গেছি, একা একা খাই, একা একা খেতে ভালো লাগে না, কিন্তু কি করব, খেতে বসে গেছি, খেয়ে নিই। খেয়ে দিয়ে শুতে হবে, কারণ সারা রাত তো নাইট ডিউটি করে আসি। খেয়ে নিই, আর সারা রাত নাইট ডিউটি করতে হয়, জাগতে হয় অনেকক্ষণ, উঠতে খুব একটা ভালো ঘুমোতে পারি না, 1-2 ঘন্টা ঘুম হয় সারা রাত মিলিয়ে। তো চোখ মুখ দেখে বুঝতেই পারেন যে আমি রাত জেগে আসছি, চোখের নিচে কালি পড়ে যাচ্ছে। ঠিক আছে, যত জব করতেই হবে। সো খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু রেস্ট করি, ততক্ষণে সানা আবার এসে যাবে, সানা আসলে সানা ম্যাডামকে খেতে দেবো। চল লাঞ্চটা সেরে নিই তাড়াতাড়ি। আজকে রান্নার আমার মেন আকর্ষণ এই যে কাঁচা চুনো মাছ পোড়া পোড়া ঝাল যে করেছি, মাখছে, দেখি এবার এটা কিরকম খেতে হয়েছে।
দেখতে খুব টেম্পটিং হয়েছে, টেস্টটাও নিশ্চয়ই দারুণই হবে। বলি কেমন হয়েছে, দেখলাম মাখলাম, দেখি খেয়ে। দারুণ হয়েছে। মা ছোটোবেলা খুব বানাতো, আমার টাম্মি খুব ভালোবাসতো, তো মাকে খুব বানাতো। আজকে সঞ্জয় চুনো মাছটা আনাতেই মনে হলো যে ওটাই বানাই, ওই জন্য মাকে ফোন করলাম সঙ্গে সঙ্গে, মা বলে দিল রেসিপিটা, এবারই ফেললাম। একটু মায়ের মতো হয়নি, একটু ঠিকঠাক হয়েছে। চলো খাওয়াটা শেষ করি। গুড ইভিনিং, টাটা। চললাম ডিউটি, এই যে আমার ব্যাগ রেডি, আমি রেডি, চললাম। আজকের মতো এখানেই শেষ করছি, আবার আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আশা করি ভিডিও রোজ একটা একটু করে দিচ্ছি, আপনারা প্লিজ একটু দেখবেন, একটু লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করছি, যদি কোনো ভুল ত্রুটি হয় নিশ্চয়ই জানাবেন, আরও কি ইমপ্রুভ করতে পারি জানাবেন। সো প্লিজ একটু পাশে থাকবেন, সাথে থাকবেন, ছোট্ট বোনটাকে, ছোট্ট বন্ধুটাকে একটুখানি হেল্প করবেন, তাহলে একটু এগিয়ে যেতে পারি। সো আপনাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। সো আজকের মতো এখানেই রাখছি, আমি বেরিয়ে পড়ছি, টাইম হয়ে গেছে আমার। সো টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, তাহলে দেখা হচ্ছে, বাই বাই।